আসসালামু আলাইকুম। আমার বৃত্তি পরীক্ষার্থী মানুষজন, তোমাদের বৃত্তি পরীক্ষা একেবারে সন্নিকটে চলে আসছে আসলে দেখতে দেখতে। এখন নকিং অ্যাট দ্য ডোর থেকে আসলে মনে হচ্ছে ঘরের ভিতরে ঢুকেই গেল। তো যাই হোক, এইটা রিলেটেড জিনিস, যেহেতু তুমি বৃত্তি পরীক্ষাতে একেবারে অ্যাপেয়ার্ড হচ্ছই, তুমি সব কিছু নিয়ে প্রিপেয়ার্ড, পড়াশোনা রিলেটেড, পড়াশোনাতে কী টাইপের কোশ্চিন আসতে চলেছে, কতক্ষণ সময় লাগাবা, সকল যাবতীয় স্ট্র্যাটেজি একেবারে ফুলফিল্ড। কিন্তু ধরে নাও কোনো একটা ছোট্ট বা একটা মাইনর ভুলের জন্য এত সব কিছু আসলে জলাঞ্জলিতে চলে গেল। এটা কি আমরা কখনো মেনে নিতে পারবো? বা এটা কি আসলে কখনো হওয়া উচিত বলো তো? না। বাট বিলিভ মি, তুমি জানো যে আসলে আমাদের অ্যাটলিস্ট 100 জন মানুষ, মানে 100 জন মানুষের ভিতরে 5-7 জন এরকম পাওয়াই যায় যে এক্স্যাক্ট যেটা জানে যে সব থেকে বেশি সিকিউর হওয়া লাগবে যেখানে, সে জায়গার ভিতরে ভুল করে আসে। ইভেন তুমি যারা ভিডিও দেখতেছো তাদের ভিতরেও নিজেকে সাথে এটা খুব ভালো মতন রিলেট করতে পারবা। আর আমার ক্ষেত্রে কী হইতো জানো? আমার ক্ষেত্রে হয়তো হচ্ছে যে আমি আসলে তারিখ লিখছিলাম কিনা, প্লাস আমি কি তারিখটা ভুল লিখছিলাম, আমার এই জিনিসই বারবার হচ্ছে যে মাথায় আসে। আমি সেট কোড পূরণ করছি কিনা, এই জিনিস। সো এইটার প্রেক্ষিতে সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে আসলে ওএমআর শিট, তাই না? ওএমআর শিট আমার তো প্রত্যেকটা বৃত্তি পরীক্ষাতেই ইংলিশ ছাড়া এমসিকিউ আছে। এমসিকিউ এর ক্ষেত্রে ওএমআর শিট অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট জিনিস, কিভাবে এটাকে ফিল আপ করতে হবে সেটাও গুরুত্বপূর্ণ জিনিস। এই ইংরেজির ক্ষেত্রেও জিনিসটা থাকবে, তোমাকে করতে হবে কাজ, বাট মানে সেটা আসলে খুব মানে কি বলে যে ওই যে এমসিকিউ এর মতন গুরুত্বপূর্ণ আর কি, ক খ গ ঘ ফিল আপ করতে হবে এরকম না। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি তোমাকে এমসিকিউ এর মানে ওএমআর শিট তুমি কেমনে এক্সাক্ট ফিল আপ করবা, পরবর্তীতে ওএমআর শিট সহ তোমার যাবতীয় যা কিছু পরীক্ষার ভিতরে করণীয়, তুমি কোন কালারের মানে এই যে কোন কালারের পেন্সিল বা পেন ইউজ করবা না করবা সবটা দেখাবো ইনশাল্লাহ। আমি এই ভিডিওর পরে হচ্ছে যে টেবিলে যে তোমাকে আসলে বেশ কিছু আমরা যে অফলাইনে বৃত্তি পরীক্ষা নিয়েছিলাম সেটার খাতা থেকে শুরু করে তোমার লেখার ধরন কিছু খাতা আমি হচ্ছে যে রীতিমতন তোমাদের সামনে রিভিউ করব যে কেন ওই খাতাটা বেস্ট ছিল, প্লাস আসলে বেস্ট অ্যাপ্রোচটা কী হয় একজন টিচারের মানে মাইন্ডসেটে, আসলে সব কিছুর হ্যাক্স ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল তোমাকে ওএমআর রিলেটেড একটু সতর্ক হতে হবে। ওএমআর সম্পর্কে সতর্ক হওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার মাস্ট, রোল মাস্ট, সেট কোড, এই তিনটা জিনিস হচ্ছে তোমার জন্য যাকে বলে ফরজ এগুলো ফিল আপ করা। এবং বিশ্বাস করো, এটা যদি তুমি আসলে ভুলভাবে ফিল আপ করো তাহলে স্যার যিনি বা ইনভিজিলেটর যিনি আছেন তিনি যখন সাইন করতে আসবেন তখন ইনশাল্লাহ উনি দেখে তোমাকে হচ্ছে যে সতর্ক করে দিবেন। বাট এমসিকিউ এর ক্ষেত্রে যেখানে সময়টা এত টাইটাই একটা সময়, ওই সময়ের ভিতরে তুমি আবার নিজেকে সতর্ক হয়ে টয়ে মানে ধরো তোমার কোয়েশ্চেন উত্তর করাটা নিয়েই হচ্ছে যে তুমি রীতিমতন রেশারেশির ভিতরে আছো, তার ভিতরে আবার তুমি চাইবা ছোট্ট একটা ভুল করতে, যে সেট কোড ভুলভাবে ফিল আপ করে ফেলছি, রোল একটু ভুলভাবে ফিল আপ করে ফেলছি, বা আমি ফিল আপ করতে জানি না, কোনো দরকার আছে? তাহলে আগে থেকে দেখে রাখা ভালো না, জিনিসটা আগে থেকে শিখে রাখা ভালো না? আমি জানি যে তোমার কাছে ওএমআর শিটটা অ্যাভেলেবেল না, সমস্যা কী হয়েছে তাতে? তোমার এটা প্র্যাকটিস করা না থাকলে তো কী হলো, তোমার যদি অ্যাটলিস্ট এই যে তুমি ভিডিও দেখতেছো আমি তোমাকে এখন ওএমআর দেখাবো, ভিজুয়ালাইজও করতে পারো, তাও তো তোমার জন্য অনেক বেশি সুবিধা হয়ে যাবে, হবে না? অবশ্যই হবে। আচ্ছা, আমি দেখো দুইটা গোল করে রাখছি রীতিমতন, মানে তুমি তো নাম টাম এগুলা তো লিখবাই, কিন্তু এই তিনটা জিনিসের ক্ষেত্রে লেখার সাথে সাথে তোমাকে ওএমআর শিটটাও ফিল আপ করতে হবে। এই যে দুইটা যে গোল করে রাখছি, এই দুইটা ফিল আপ করার দুইটা অ্যাপ্রোচ আছে, বুঝছো? দুইটা ফিল আপ করার দুইটা অ্যাপ্রোচ আছে, আমি এটা সমানটা করি আসলে, তাহলে সমান করলে বেটার। হ্যাঁ, দুইটা ফিল আপ করার দুইটা অ্যাপ্রোচ আছে। ফার্স্ট যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা হচ্ছে অনেক মানুষজন শুরু করে হচ্ছে ধরে নাও মধ্যখান থেকে, ধরে নাও এখানে যে ক নাম্বার অপশন, এটা ও যেটা কাজ শুরু করবে সেটা হচ্ছে এই যে মধ্যখান থেকে ওএমআর ফিল আপ করার জন্য মধ্যখান থেকে শুরু করে ও এটাকে ফুলটাকে ফিল আপ করতে চাইবে, এমনভাবে ফিল আপ করতে চাইবে। ঠিক আছে? আর ফিল আপ করার সময় অবশ্যই কিন্তু প্রত্যেকটা মানে যেন কোনো অংশ আসলে না থাকে, কি বলবো, যে কোনো অংশ যেন ফাঁকা না থাকে, একেবারে ফুললি ফিল আপ করে ফেলা। সো এরকমভাবে একটা অ্যাপ্রোচ যায়, ও মধ্যখান থেকে শুরু করে চারপাশে আসে, যেটা হচ্ছে সত্য কথা রং অ্যাপ্রোচ, এটা করা উচিত না। উচিত তাহলে কোন অ্যাপ্রোচটা? উচিত অ্যাপ্রোচটা হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি একটা পয়েন্ট থেকে শুরু করলা, এক্স্যাক্ট এই পয়েন্ট থেকে শুরু করলা, তারপরে সুন্দর মতন এই যে এই পুরো লাইন দিয়ে একটা গোল করার চেষ্টা করলা। হ্যাঁ, তারপরে তুমি ভেতরে এবার হচ্ছে যে করো ইনশাল্লাহ। এবার তুমি যদি জাস্ট এটা একবার ফিল আপ করো, ভাই বিশ্বাস করো, তুমি ওই যে পুরাটার উপরে একবার লাইন দিয়ে দিলে দেখবা যে তুমি আসলে তোমার পেন তুমি যদি একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করো ইনশাল্লাহ বাইরে যাবেই না। তাহলে এই অ্যাপ্রোচটা হচ্ছে সব থেকে বেটার, যে আগে সম্পূর্ণ বাইরের অংশটা ফিল আপ করে ফেলা, বুঝছো? এবং তোমার পেন্সিলের বা তোমার কাছে যেটা পেন, সে পেনটা তো নিশ্চয়ই এতটা আসলে বোধহয় মোটা না, তো সেটার ক্ষেত্রে তুমি হচ্ছে যে অবশ্যই একটা বল পেন রাখার চেষ্টা করবা, যেটা মোটা, জেল পেন টেল পেন হ্যান তেন কিচ্ছু না। আগে পেন্সিল দিয়ে ফিল আপ করবো, তারপরে কলম দিয়ে ফিল আপ করবো, কোনো দরকার নাই এগুলা কিচ্ছু করার, শুধু সময় নষ্ট। পেন দিয়ে ফিল আপ করবা এবং ইনশাল্লাহ সঠিক ফিল আপ করতে পারবা, কোনো সমস্যা নাই। ফিল আপ করার ক্ষেত্রে যেন এটা বাইরে টাইরে না চলে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। ফিল আপ করার ক্ষেত্রে কোনোটাই আমরা হচ্ছে যে একেবারে
কি করব না, মানে যেন পুরোটাকে ফিল আপ করতে পারি, পুরোটাকে যেন কালো কালার করতে পারি, সেটুকু আর কি লক্ষ্য রাখবো। এবং এটা কিন্তু ব্ল্যাক, কালো কালি ইউজ করতে হবে অনলি, কালো কালি, অন্য কোনো কালি ইউজ করা যাবে না ফিল আপ করার ক্ষেত্রে। আমি তোমাকে এখানে দেখাচ্ছি তাই এটা এরকম দিছি, বুঝা গেছে? আমি ওই মার্কটা দেখিয়ে দিচ্ছি তখন করতেছি। এবং সাথে আরেকটা জিনিস বলি, আমাদের ইকো ফ্রেন্ডলি পেইন নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে কাইন্ড অফ এমন, আমি এটা ভুল লাগাইছি আর কি। দেখো আমি তোমাকে জাস্ট এটা একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এটার যে নিপটা, এই নিপটা কাইন্ড অফ ফেয়ার এনাফ তোমার ওএমআরটা ফিল আপ করার জন্য, সহজ হয়। আমি বলতেছি না যে এটা তোমার ম্যাটাডোর হাই স্কুল থেকে শুরু করে তুমি যে পেনটা ইউজ করতে হয় সেটা দেওয়া হবে না, বাট এইটা হচ্ছে, বা এই টাইপের যে পেনটা সেটা হচ্ছে বেটার। আমি আমার ভার্সিটি লাইফের অংশ থেকে শুরু করে এটা ইউজ করি, আমি তো ফ্রিতে ইউজ করি তুমি ফ্রিতে ইউজ করতে পারবে না, তোমাকে এটা পারচেস করতে হবে। বাট এই সময়ের ভিতরে এখন এটা কিনতে হবে এটা বলতেছি না ভাই। তুমি যে কাজটা করবা সেটা হইলো তুমি এটা তোমার ছোট ভাই বোনদেরকে জন্য কিনে গিফটও করতে পারো, কারণ এটা আবার ইকো ফ্রেন্ডলি, কারণ এটা ফার্স্ট অফ অল ফুললি হচ্ছে যে কাগজের, এবং এটা বায়োডিগ্রেড হয়ে যায়, এবং এটাতে ভেতরে একটা টমেটোর বীজও আছে, মানে লেখা শেষ হলে তুমি ফেলে দিলে এটা থেকে টমেটোর গাছ উঠবে। যাই হোক, আমি যেটা বলতেছি, তোমার কাছে আশেপাশে দোকান থেকে একটু মোটা পিনের, যেটা আমার কাছে মনে আছে মোটা পিনের ভিতরে একটা যে শীষযুক্ত কলম আছে না, ওইটা মোটামুটিভাবে মোটা পিনেরটা একটু থাকে, আর একটা হচ্ছে পিন পয়েন্টও বোধহয় একটু মোটা পিনের। তো যাই হোক, এই যেটা হয় মোটা পিনের একটা নিয়ে রাখবা, অবশ্যই নিয়ে রাখবা, এটা প্রিকশন। কেন নিয়ে রাখবা না? তুমি এত ধরনের কলম, এত কালারের কলম নিয়ে রাখছো, সাথে আরেকটা নিয়ে রাখতে হবে। এরপরে আসো, ওএমআর শিটটা আমরা ফিল আপ করার ক্ষেত্রে একটু জিনিসপাতি দেখার চেষ্টা করি। তো ধরো এখানে আমি একটা ওএমআর শিট রাখছি, হ্যাঁ, এটা একটা বিশাল ওএমআর শিট, এটা মানে ফ্রিতেই ডাউনলোড করা, তো ওখানে দেখাও যাচ্ছে কাদের কাদের। ধরো এটা হচ্ছে তোমার ওই এমসিকিউ এর ওএমআর কাইন্ড অফ, এটা হচ্ছে এমসিকিউ এর ওএমআর, এটা গোল গোল আকারে থাকবে এমসিকিউ এর, বাট একেবারে ফ্রন্ট পেজে একটা ওএমআর থাকবে, এবং ফ্রন্ট পেজের ওএমআরটা অনেকটা এরকম থাকতে পারে, অনেকটা এরকম থাকতে পারে। স্টুডেন্ট নামটা তোমার ওএমআর দিয়ে ফিল আপ নাই হইতে পারে, ওটা কোনো বড়র কথা না। তোমার থাকবে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আমি যে পেন্সিলটা নেই, রেজিস্ট্রেশন নাম্বার তোমার থাকবে হলো ভাইয়া, রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার, এই দুইটা তো থাকবেই, বুঝতেছই নিশ্চয়ই। রেজিস্ট্রেশন নাম্বারের সাথে থাকবে হচ্ছে রোল নাম্বার, হ্যাঁ, রোল নাম্বার। এই যে রোল নাম্বার, যেমন এখানে ধরো এটা পাঁচটা ইয়ার রোল নাম্বার, তো আমি যদি এমন দেই 19201, এটা ধরো আমার রোল, 1920001 আসলে আমার রোল, বাট যাই হোক 19201 এটা ধরে নাও আমার রোল। এই রোলটা তোমাকে প্রথমে লিখতে হবে, তোমার রোল তত ঘরই কিন্তু হচ্ছে যে থাকবে। ইন কেস যদি কখনো, ভালো করে বুঝো, যদি কখনো দেখো যে এখানে ওএমআর নর্মালি এরকম থাকবে না যে ওএমআরে তোমার জয়টা রোল নাম্বার সংখ্যা ওএমআরের ঘর তার থেকে বেশি আছে, বাট ইন কেস যদি ঘর বেশি থাকে তাহলে উচিত হচ্ছে বাম থেকে ফিল আপ করে আসা, বাম থেকে ফিল আপ করে আসা, মানে বাম দিক থেকে যেন ফুললি ফিল আপ থাকে, মানে ডান দিক থেকে ফিল আপ করার পরে বামে না, এরকমটা থাকে না। ধরো আমি ধরে নিলাম যে আমার, ধরে নাও এটা হচ্ছে নাম না, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, ধরে নাও রেজিস্ট্রেশন নাম্বার। তো আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 2020-916-857, এটা একটু অ্যাডভান্স কিন্তু বলতেছি আমি, ভালো করে বুঝো, এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার। সো আমার ঘর হচ্ছে এখানে কত দেখো তো ভাই, এটা 4 4 8 আর 2 10, বাট এখানে কত আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 তো হয়ে যাচ্ছে, মানে 20 বা তারও বেশি আছে। তাহলে আমি এটাকে যদি ফিল আপ করতে চাই, কিভাবে ফিল আপ করতাম? আমি এই শুরুর অংশে যেগুলো ফাঁকা থাকবে সেটাতে 0 দিব, এবং এখান থেকে শুরু করব 7 এখানে, তারপরে এটা হচ্ছে 5, তারপরে এটা কত ভাই 8, তারপরে এটা হচ্ছে ভাই 6, তারপরে এটা হচ্ছে 1, তারপরে এটা হচ্ছে 9, এটা 0, এটা 2, এটা 0, এটা 2, 2020-916-857 এইটা, আর বাদ বাকিগুলো কি দিব? 0 দিব, বুঝছো? এ বাদ বাকি পুরোটা 0 দিব। যদি এটা এরকম না, এটা যেহেতু নামের কথা, আমি তো বললাম এটা হুবহু ওএমআর না, স্যাম্পল ওএমআর দেওয়াই তো আছে, বুঝছো জিনিসটা? এরপরে আমি সেই অনুযায়ী এটা ফিল আপ করে দিব। যেমন এখানে তো ব্লক লেটার, যেহেতু তোমাদের নামটা নর্মালি থাকবে, নাম সাধারণত হচ্ছে ওএমআর দিয়ে ফিল আপ করতে দিবে না, ওটা নিয়ে প্যারা নাই। কিন্তু এই যে সেট কোড এবং যেটার কথা বললাম, সেট কোড আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এটা মাস্ট, আর রোল নাম্বার এটা মাস্ট ওএমআরে ফিল আপ করতে হবে। তো ওএমআর ফিল আপ করার ক্ষেত্রে ওয়ানটাকে যে ফিল আপ করো, এরকমভাবে তুমি ওয়ানটাকে ফিল আপ করলা। আমার এখানে তো বুঝতেই পারতে হয় জিনিসটা হচ্ছে যে একটু হয়ে গেছে, যদি আরেকটু ছোটো করি তাহলে আশা করি 1, তারপরে হচ্ছে ভাই 9, দেখো এই যে আমি যখন 9টা ফিল আপ করতে চাচ্ছি, এই যে দেখো 9, ওকে, 9, তারপরে আছে 2, তুমি কিন্তু আরও প্রিসাইজলি ফিল আপ করবা, তোমার কিন্তু সময় দেওয়া হবে এটার জন্য। তারপরে হচ্ছে 0, প্রিসাইজলি আরও ফিল আপ করবা, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার 1, এই যে আমি ওয়েমারটা ফিল আপ করলাম। ইন কেস তুমি ওএমআরটাতে একটা ভুল ফিল আপ করে ফেলছো, ধরে নাও এখানে তোমার 1, এখানে তোমার হচ্ছে 0 ফিল আপ করার কথা ছিল, তুমি আসলে ভুল করে এটা 9 ফিল আপ করে ফেলছো। ইন কেস এটা অনলি তোমার হচ্ছে যে রোল
এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটার ক্ষেত্রে খাটবে, এমসিকিউ এর ক্ষেত্রে আবার খাটবে না, মাথায় রেখো। তখন সাথে সাথে স্যারকে তো বলবাই একেবারে স্যারেন্ডার করে, স্যার আমার একটু ভুল হয়ে গেছে, প্লিজ কিছু একটু হেল্প করেন, হ্যান ত্যান। স্যার এসে তখন তোমাকে বলবে যে তুমি যেটা ভুল ফিল আপ করছো থাকুক, কোনো সমস্যা নেই, ওটাকে কাটাকাটি বা হ্যান ত্যান কিচ্ছু করতে যাওয়ার দরকার নাই, যেটা সঠিক সেটা ফিল আপ করে দাও। সঠিক কোনটা? এইটা, সঠিকটা ফিল আপ করে দাও। এটা আগে একটা নিয়ম ছিল, এখন এই নিয়মটা অনেকটা প্রচলিত আছে, আবার অনেক দেখা যায় যে অনেক সময় চেঞ্জও করে দেয়। এটা টোটালি ডিপেন্ড করতেছে, স্যারকে জানাবা, স্যার যদি বলে যে সঠিকটাও ফিল আপ করে দাও, তাহলে শুধুমাত্র রেজিস্ট্রেশন আর রোলের ক্ষেত্রে এটা নিয়ে নিবে। বাট তাই বলে তুমি যদি চিন্তা করো ভাইয়া আমি তো ভাইয়া দুয়ের তো ভাইয়া হচ্ছে আসলে খ হতো ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ও ভাইয়া দুয়ের তো আসলে খ হতো ভাইয়া, আমি তো আসলে দুইয়ের সি দাগাই ফেলছি ভাইয়া, আসলে তো হয়তো হচ্ছে যে বি, ধরন। তখন তুমি কি চিন্তা করলা, ভাইয়া তো বলছে যে ভুলটা দাগালে ঠিক আছে, সমস্যা নাই, সঠিকটা দাগাই ফেললো, হ্যাঁ, জীবনেও পাবা না, কোশ্চিনে কখনো দিবে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন আর রোলের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস, তোমরা যে হচ্ছে কি বলবো, দুঃখেরই লাগে, এই যে একটু থুথু ইউজ করে এটাকে ঘষায় উঠে ফেলো, এই যে এরকমভাবে ঘষায় উঠা দেখা যায় ফুটা করে ফেলো, বা হচ্ছে যে ঘষায় উঠার খুব চেষ্টা করো, হ্যান ত্যান কাজ করো, বিশ্বাস করো এগুলা করতে যাও না, একেবারে মাঠে মারা খাবা, আল্লাহ না করুক এক্সপেল করে দেয়। এগুলা করতে যাওয়ার কোনো দরকার নেই, একটা ভুল হয়েছে সমস্যা নাই, ঠিক আছে যাও, পরেরগুলোকে ঠিক করার চেষ্টা করো, কোনো সমস্যা নাই। বুঝা গেছে কথা? সো ওএমআর রিলেটেড যাবতীয় হিসাব নিকাশ ডিটেলস বুঝতে পারছো, ওএমআর একটা ডেমো থেকে শুরু করে যাবতীয় জিনিসপাতিগুলা দেখতে পারছো, বুঝা গেছে কেমন হইতে পারে আসলে। এটা তোমার এমসিকিউ কোয়েশ্চেনের ক্ষেত্রে ওএমআর হবে, আর ফ্রন্ট পেজের ওএমআরটা অনেকটা এরকম টাইপের থাকবে, এক্স্যাক্ট এমন থাকবে এমন না। আশা করি ধরতে পারা গেছে। চলো এবার আমরা একটা খাতা রিভিউ করি, এবং খাতার ভিতরে আমরা এক্স্যাক্ট কীভাবে লিখবো, কোন কোন জিনিসপাতি লেখা উচিত, চলো দেখার চেষ্টা করি, চলো। আচ্ছা, তো যেরকম তোমাকে বললাম যে আমার কাছে বেশ আমাদের কিছু অফলাইনে খাতা নেওয়া ছিল, এই খাতাগুলো আমি হচ্ছে যে একটা তোমাদেরকে আসলে রিভিউ করে দেখাবো, তারপরে আমি নিজে দেখাবো যে আসলে খাতার মধ্যে তুমি কোন অ্যাপ্রোচে আসলে লিখবা। এদিকে আসো, একটু কাছে আসো, এটা আমি ওর নামটা আসলে একটু কনফিডেন্সিয়াল আকারে রাখি, যাই হোক তুমি খাতাটা দেখো। হ্যাঁ, খাতার ক্ষেত্রে আমাদের নর্মালি ইংরেজি কোয়েশ্চেন থাকে আর বাংলার কোয়েশ্চেন থাকে, আমি ম্যাথটাকেও বাংলা কোয়েশ্চেনের ভিতরে বলতেছি। সো ও এখানে যে জিনিসটা লিখছে সেটা হচ্ছে সুন্দর অ্যান্সারের পরে একটা ডট, তাহলে আর অ্যান্স লিখলেই হয়ে যায়, টু দ্য কোয়েশ্চেন নং গুড, চারের পরে চারের যে সকল কোয়েশ্চেন হবে ও কোয়েশ্চেনের উত্তর লিখে ফেলছে। এটা হচ্ছে লিটারেলি একটা গুড অ্যাপ্রোচ। হ্যাঁ, ও একটা ব্লু কালারের কালি ইউজ করছে, যেটা দিয়ে একটা আন্ডারলাইন করছে। এটাকে কেউ কেউ চাইলে ঢেউ দিতে পারে, ইচ্ছা, ইটস টোটালি আপ টু হিম, হ্যাঁ, অথবা হার। তুমি চাইলে একটা ব্লু কালার, অথবা এখানে আমি মেনশন করে দিই ব্লু অর গ্রিন, এটা দিয়ে তুমি আলাদা করতে পারো। বাট বিলিভ মি, কেউ যদি এত কাজ না করে জাস্ট এখানে ব্ল্যাক কালার দিয়ে একটা হচ্ছে যে জাস্ট এটাকে আইডেন্টিফাই করে দেয়, আলাদা করে দেয়, তাও এটা খুব বেশি মেজর কোনো কনসার্নিং জিনিস হবে না, প্লাস খারাপও লাগবে না, ভালোও লাগবে। এখানেও যেমন দেখো ব্লু কালার দিয়ে আসলে কাজটা করছে, বেটার অ্যাপ্রোচ একটা। বাট রেড কখনো না, কখনো না। কি হইতে পারে তোমার জন্য, একটা হইতে পারে ব্ল্যাক, মানে ব্ল্যাক যেটা দিয়ে তুমি ইউজ করতেছো ওইটা, অথবা এক্সট্রা কালার চাইলে ব্লু অর গ্রিন, ইভেন নট ইয়েলো না, ইয়েলো দিয়ে আমরা নর্মালি কী করি, হাইলাইট করি। ইয়েলো না বলতে এটা এমন না যে ইয়েলো ইউজ করাই যাবে না, না করাটা একটা বেটার অ্যাপ্রোচ, জাস্ট বলে দিলাম তোমাকে। এরপরে দেখো ভাইয়া, এই যে এটা আমি খাতাটা পিকি করছি এই জন্য, কারণ এই অ্যাপ্রোচটা সব থেকে বেটার। দেখো কী করছে, 2 নং প্রশ্নের উত্তর, সাবজেক্টও লিখছে, আমাদের তো সাবজেক্ট লেখার কিছু নাই, একটাই তো সাবজেক্টের পরীক্ষা। 2 নং প্রশ্নের উত্তর লিখে রাখছে, 2 নং প্রশ্নের সমাধান দেওয়ার পরে আবার সুন্দর মনে একটা ড্যাশ দিছে, তারপরে এটা লিখছে ক, এটা লিখছে হচ্ছে যে খ। দেখো খ লেখার পরে একটা ছোট্ট ড্যাশ দিয়ে রাখছে। খটা কখনো আমরা অনেকেই হচ্ছে যে ক এখানে লেখার পরে তারপরে শুরু করি, আমরা ওখানে না লিখে পেজের মাঝখানে লিখবো, এটা হচ্ছে বেটার অ্যাপ্রোচ। এই জন্যই কিন্তু এর খাতাটা আমার নেওয়া। এগেন খ লিখে রাখছে, এটাও বেটার অ্যাপ্রোচ। এরপরে এখানে গ লিখে রাখছে, বেটার অ্যাপ্রোচ। বাট এর থেকেও আরেকটু বেটার অ্যাপ্রোচ আছে, আমি তোমাকে বলি, মানে বেটার, এটা তো বেস্ট না, বেস্ট অ্যাপ্রোচটা কোনটা হবে? এই যে 1 নং প্রশ্নের উত্তর, এগুলো তুমি দেখতেছো, এগুলো হচ্ছে বেটার অ্যাপ্রোচ। ওকে, এখন ধরো একটা কোয়েশ্চেনের থাকে কি, মানে প্রশ্ন থাকবে কয়টা? বাংলার ক্ষেত্রে থাকে হচ্ছে নর্মালি আমাদের 4টা, ম্যাথের ক্ষেত্রে থাকবে কয়টা? 2টা, এমন সরি 3টা। তাহলে আমি যদি ধরি একটা ম্যাথের কোয়েশ্চেন আমি করতেছি, যে 1 নং প্রশ্নের, হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে আসলে উত্তর না, সমাধান। ম্যাথের ক্ষেত্রে মেইনলি লিখি সমাধান। তারপরে একটা ধরো এমন দিয়ে দিলাম, হ্যাঁ, এটা তুমি ব্ল্যাক দিয়েও দিতে পারো, অন্য কালার দিয়েও দিতে পারো। এরপর তুমি এখানে লিখবা 1-এর ক করবা না প্রথমে, এটা এই পাশে কোথাও না, এটাকে সুন্দর করে হচ্ছে যে 1 লিখলা, তারপরে হচ্ছে যে ক লিখলা, ভালো করে দেখো, 1ও লিখলাম আমি, কও লিখলাম, তারপরে এখানে একটা ছোট্ট ড্যাশ দিলাম। এরপরে তুমি ম্যাথটা করে ফেলো এতটুকু পর্যন্ত, আশা করি এর ভিতরে অ্যান্সারটা চলে আসছে তোমার। ওকে, এরপরে তুমি 2 মানে ওই 1-এরই খ করবা, তো 1-এর খ করার জন্য এই 1 লিখলা, তারপরে হচ্ছে খ লিখলা।
এটাতে লাভ কি হলো, ও কিন্তু দেখো ওই 1 নং প্রশ্নের উত্তর উপরে লিখছে, তারপরে কিন্তু আর একের ক এরকমভাবে লিখে নাই। বাট তুমি যখন এটা উল্লেখ করে দিচ্ছ তখন টিচার আরও বেশি হচ্ছে প্রিসাইজ হয়ে যেতে পারবে, যেটা একেরই খ, এটা একেরই গ। আমরা কিন্তু অনেক সময় এরকম হয়, ধরে নাও একের খটা আমার ভুল হয়ে গেল, দিয়ে কেটে দিলা তুমি, এখন আর তারপরে অনেকগুলো কাজ করে ফেলছো অলরেডি, আর কিছু করার উপায় নাই, তোমাকে একেবারে সব শেষে শেষে যে হচ্ছে যে ওই একের খ করা লাগতেছে, তখন কি করতে পারো তুমি ওই একের খটা আবার দিতে পারো। এই অ্যাপ্রোচে লিখলে তুমি যে মার্ক ফুল পাবা এমন না, মানে কারণ এমনটা লিখতে নিষেধ করা হয়, ওটা স্যারের উপর নির্ভর হয়ে যায় অনেকটা, হ্যাঁ। বাট স্টিল একটা হোপ রাখতে পারো, মানে দেয়ার ইজ এ হোপ যে তুমি, স্যার যদি মানে মনোযোগ দিয়ে ঠিক মতনভাবে আসলে তোমার জিনিসটা চোখে পড়ে স্যারের, তাহলে আশা করা যায় তোমাকে ফুল মার্ক দিয়ে দিবেন এমন। এখন আমি হচ্ছে যে তাহলে অ্যাপ্রোচটা বুঝতে পারছো তুমি? 1 নং প্রশ্নের সমাধান লেখার পরে একের ক একের খ, তারপরে আবার এই পাশে ধরো হচ্ছে যে একের গ লিখবা। হ্যাঁ দেখো তুমি কিন্তু পেজ চেঞ্জ করছো, স্যার কিন্তু স্যার আসলে মনোযোগ দিয়েছেন বলেই জানে যে ওটা 1 নাম্বার লিখছো তাই এটা গই হবে। বাট এটা যদি তুমি একের গ অ্যাপ্রোচ লিখো অবশ্যই এটা বেটার না, অবশ্যই বেটার। এই কোয়েশ্চেনটাই যদি হয়ে যেত আমাদের, ধরে নাও হলো জাস্ট চিন্তা করি একটা বাংলা, বিজিএস বা বিজ্ঞানের যে কোনো একটা কোয়েশ্চেন, তাহলে আমি কি করতাম বলো তো? আমি করতাম এরকম যে 2 নং প্রশ্নের উত্তর এমন লিখতাম আমি প্রথমে, তারপরে একটা ব্লু বা গ্রিন কালার দিয়ে সুন্দর মতন এটাকে আন্ডারলাইন করলাম। এটাই কিন্তু তুমি একটা সলিড একটা দাগ দিয়েও করতে পারো, ইচ্ছা তোমার। তারপরে সুন্দর করে কি করবা, এই যে 2 এর ক, ক লেখার পরে যতটুকু এক লাইনে একটা উত্তর, ওকে। তারপরে চলে আসলা 2 এর খ, খ লেখার পরে এখানে তো 2টা প্যারা থাকবে, এরকমভাবে গেল। এরপরে এগেইন এই পেজের পরে যাওয়ার পরে তোমার কি থাকবে, 2 এর গ, এটা তো 3টা প্যারা যাবে, হ্যাঁ 3টা প্যারা যাবে, ওকে গেল। তারপরে আবার এখানে কি থাকবে, মানে আমি বলতেছি আর কি, এখানে থাকবে 2 এর ঘ। এই যে এই অ্যাপ্রোচটা বোঝা গেছে, যেন এটাও খুব সিগনিফিকেন্ট হয়। ওর লেখাটা কিন্তু সুন্দর ছিল, দ্যাটস ওয়াই একটু হচ্ছে যে মানে হিবিজিবি হলেও এই যে দেখো ক খ লেখাটা সুন্দর না, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারতেছি। বাট যদি এই কোয়েশ্চেন আর এই গ লেখার ভিতরে আর একটু স্পেস আমি দিতাম, তাহলে আমার অ্যাপ্রোচটা খারাপ হতো না, বরঞ্চ আরও ভালো হতো। যেমন দেখো এই যে ক লিখছে ও, তারপরে এখানে গ লিখছে ডিরেক্ট, খ কিন্তু লেখে নাই, এমন বুঝতেছো এই অ্যাপ্রোচগুলা? এই যে এমন। এখানে যদি ও নাম্বারটা দিয়ে দিত, যেমন তিনের ক, এটাকে 3 ক যদি লিখতো, এটাকে যদি 3 গ লিখতো, যেমন ক এর পরে খ না করে গ লিখছে আগে, পারে তো সে চাইলে করতে পারে, বাট এটা করা উচিত না। সিরিয়াল মেনটেন করে লেখাটা সব থেকে ভালো, কিন্তু আসলে ভুল মানে পারতো না, তো ওই জন্য আসলে এটা করে নাই, দেখো ওখানে 0 পাইছে। যাই হোক, ওকে নো প্রবলেম। বাট লেখা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর আছে। তো তুমি যদি আসলে এই অ্যাপ্রোচে তোমার খাতাটা কমপ্লিট করো লেখার খাতার ক্ষেত্রে, তাহলে আশা করা যায় খাতার উপস্থাপনাটা যথেষ্ট ভালো হবে এবং তুমি তোমার বৃত্তির অংশটা খুব ভালো মতন আসলে কমপ্লিট করতে পারবে, স্যার খুব ভালো মতন বুঝতে পারবেন, তোমার সিরিয়ালটাও মেনটেন হবে, বাদ বাকি সব কিছু খুব সুন্দর মতন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। সো তাহলে তোমার ওএমআর থেকে শুরু করে খাতা কিভাবে কমপ্লিট করতে হবে টোটাল একটা সুন্দর গাইডেন্স পাইছো। এই জিনিসটাকে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো এবং পরীক্ষার খাতায় সুন্দর মতন শিল্পায়িত করে আসবা।